সেই রমণী দূর থেকে দেখতে পেল কে কে যেন গাছের তলায় শয়নে আছে। দেখলো আর একটু কাছে গিয়ে দেখলো একটা শিশু, তাই তো হাত পা নেড়ে খেলা করছে আর মধু পান করছে। ছুটতে 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 চলেছে, ছুটে ছুটে গিয়ে অমনি কোলে তুলে নিয়েছে। অমনি কোলে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়েছে, ওই না কোলে তুলে নিয়েছে। বড় ভালো ভালো বলে কোলে তুলে নিয়েছে, আজ বড় ভালো ভালো বলে কোলে তুলে নিয়েছে। বড় ভালো ভালো বলে কোলে তুলে নিয়েছে, ওই না বড় ভালো ভালো বলে কোলে তুলে নিয়েছে। ভালো বলে কোলে তুলে নিয়েছে, ওই না বড় ভালো ভালো বলে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে আহা কি সুন্দর, কাদের ছেলে জানি না। তাই ওই রমণী চিন্তা করছে, তাই তো এই শিশুটাকে নিয়ে আমি এখন কি করি। হঠাৎ ও মা, ইয়াং মেয়ে তো বনে কাঠ কুড়োতে গিয়েছে, সন্তানটিকে পেয়েছে। এক্ষুনি তো গ্রাম মানে তো কত কুকথা উঠবে, কার ছেলে, কোথায় পেলি, কোত্থেকে পেলি, কত বৃত্তান্ত দিতে হবে। তাই রমণী চিন্তা করছে, তাই তো আমি এই ছেলেটাকে নিয়ে কি করব, এই সন্তানটাকে নিয়ে আমি কি করি। হঠাৎ মনে পড়ে গেল, হ্যাঁ মনে পড়েছে, ওই যে ওই 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 গ্রামের শেষে এক ব্রাহ্মণের বাড়ি আছে, নিঃসন্তান। আমি এই সন্তানটিকে তাকেই দেবো। তাই বন থেকে তাড়াতাড়ি বেরিয়ে ওই গ্রামের পথে চলছে, ছুটতে ছুটতে চলেছে। বাড়ির কাছে গিয়ে ডাকছে, বলি ও ঠাকুর মশাই, বলি ও ঠাকুর মশাই, বলি বাড়িতে আছেন? এই দেখুন না, শিগগির বাইরে আসুন। আমি নাই, ওই বনের মধ্যে কাঠ কুড়োতে গিয়েছিলাম, এই সন্তানটিকে পেয়েছি, তাই ভাবলাম আপনাকেই দেবো। এই রে, আপনি এই সন্তানটিকে ধরুন। ব্রাহ্মণ সন্তানটিকে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে, হে গোবিন্দ, একটা সন্তানের জন্য আমি একদিন তোমার কাছে কত কেঁদেছি গোবিন্দ, গোবিন্দ হে দয়াময়, আজ আজ তোমার এত দয়া ঠাকুর, এত দয়া, এত তোমার কৃপা, তবে তাই হবে। এই সন্তানটিকে নিয়ে আমি সারা জীবন আমি তোমার নাম নিয়ে থাকতে চাই প্রভু। অঝরে কাঁদছে আর ওই সন্তানটিকে বুকে জড়িয়ে ধরেছে। তাই কি বলছে, আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো, আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো। যাবো আমি রোজের, আমি হব গোপীর চরণে, যাব আমি গজেন্দ্রপুর, হব গোপী চরণে, আমি তার চরণে নুপুর হয়ে, আমি তার চরণে নপুর হয়ে, তার চরণে নুপুর হয়ে, তার চরণে নপুর হয়ে হে আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরব, আমি হরি বলবো,
বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালি মেলা বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালে মেলা আমি তাদের চরণ ধুলি আমি তাদের চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাগবো আমি হরি বলবো রাধা মদন মোহন হে লিগো আমি হরি বলবো রাধা মদন মোহন হে লিগো আমি হরি বলবো আমি নেচে নেচে হরি বলবো আমি বাহু তুলে হরি বলবো আমি নেচে নেচে হরি বলবো আমি বাহু তুলে হরি বলবো হরি বলবো হরি বলবো সেই সন্তানটাকে নিয়ে সেই ব্রাহ্মণ দিন কাটাচ্ছে। এমন সময় শিশুর বয়স হলো 6 মাস। 6 মাসের হলে কি হয় গো ও মায়েরা? শিশু বয়স যখন 6 মাস হয় কি হয়? অন্নপ্রাশন হয়। আর কি হয়? ওই দিন নামকরণ হয়। তাই কবে অন্নপ্রাশন হবে? শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে অন্নপ্রাশন হবে। আর ওই দিন সন্তানের নাম রাখবে। কি নাম রাখবো গো? বলো না গো, তোমরা একটা নাম বলো না, সবাই বলো। প্রসেনজিৎ। ও বাবা, কি বলে গো প্রসেনজিৎ? কি গো মায়েরা, নামটা ভালো দিয়েছে? ভালো হয়নি। তাহলে তোমরা একটা বলো না কি নাম রাখবো। তাহলে আমি বলি আমার সন্তানের নাম রাখবো কি জানো? গোপাল সিংহ। ভালো হয়েছে? তাই ওই গোপাল সিংহ। আর ওই কেমন ভাবে অন্নপ্রাশন হচ্ছে, চলুন আজ আমরা সবাই সেই গোপালের মুখে অন্ন তুলে দিই। চলুন সবাই অন্নপ্রাশন বাড়ি যাই। তাই কেমন ভাবে? ওই না শুভ মাঘ মাসে, শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে ওই নাই অন্ন মুখে দিল তারে। শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে অন্ন তুলে দিল মুখে। ওই না শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে অন্ন মুখে দিল তারে। শুভ মাঘ মাসে পূর্ণিমা তিথিতে অন্ন তুলে দিল মুখে। যত প্রতিবেশী শিশুরে ঘিরিয়া, ওই না যত প্রতিবেশী ওই না শিশুরে ঘিরিয়া আনন্দ উৎসব করে, আনন্দ উৎসব করে। ওই না
যত প্রতিবেশী শিশুরে ঘিরিয়া যত প্রতিবেশী শিশুরে ঘিরিয়া আনন্দ অন্তরে করে আনন্দ অন্তরে করে আনন্দ ধরে না আমার আনন্দ ধরে না ওই না প্রতিবেশীর ঘরে ঘরে আনন্দ ধরে না প্রতিবেশীর ঘরে ঘরে আনন্দ ধরে না ঘরে আনন্দ ধরে না প্রতিবেশীর ঘরে হরি 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 বলে প্রতিবেশীর ঘরে আরে হরি 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 বলে প্রতিবেশীর ঘরে আরে হরি 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 বলে প্রতিবেশীর ঘরে আরে হরি 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 বলে প্রতিবেশীর ঘরে ঘরে আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর জয় গোপাল 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 কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাই 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 গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাই 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 জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রায় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রায় যে রাস বিহারী বংশীধারী বৃন্দাবনের বনচারী রাস বিহারী বংশীধারী বৃন্দাবনে বংশীধারী যে রাস বিহারী বংশীধারী বৃন্দাবনের বনচারী রাস বিহারী বংশীধারী বৃন্দাবনে বংশীধারী সে যে যশোদা দুলাল সে যে বোঝের রাখা সে যে যশোদা দুলাল সে যে বোঝের রাখা সে যে শ্রীনন্দের নন্দন কানাইয়া শ্যামল সুন্দর রাই 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 জয় জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাই 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 জয় গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রায় শ্যামের গলে ডালে বনমালা হিরে ময়ূর পুছো আঁকা গলে ডালে বনমালা হিরে ময়ূর পুছো সে
সেজে যশোদা দুলাল সেজে বোঝেরো রাখাল যশোদা দুলাল সেজে বোঝেরো রাখাল সেজে যশোদা দুলাল সেজে বোঝেরো রাখাল যশোদা দুলাল সেজে বোঝেরো রাখাল সেজে শ্রীনন্দের নন্দ কানাইয়া শ্যামল সুন্দর রাই 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 জয় জয় গোপাল গোপাল কৃষ্ণ কানাইয়া শ্যামল সুন্দর রাই রাই একই কালারে 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 মুরলি বালারে বাজারে বাজারে একই কালারে 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 মুরলি বাজারে 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 একই কালারে 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 মুরলি বাজারে 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 এই যে কালারে 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 এই যে কালারে 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 একই কালা 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 কালারে মুরলি বাজা 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 বাজারে একই কালা 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 কালারে মুরলি বাজা 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 বাজারে একই কালারে 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 মুরলি বাজারে 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 একই কালারে 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 মুরলি বাজারে 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 একই কালারে 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 মুরলি বাজা বাজা বাজারে হরে কৃষ্ণ। তাই সেই বালকটি শশীকলার ন্যায় বাড়তে থাকলো কার ঘরে না ওই ব্রাহ্মণের ঘরে। যখন ওই বালকটি 10 বৎসর পূর্ণ হলো, একদিন ওই ধেনু বৎস লয়ে মাঠে ধেনু চড়াতে গেলে কেমন ভাবে গো ভক্তিমতী মায়েরা, আমি এই পাড়ার মেয়ে, পাড়ারই কীর্তনিয়া, আপনাদের কেমন লাগছে আমি বলতে পারছি না, তবে ভালো লাগছে কি আমি জানি না। কেমন কেমন করে তোমাদের সামনে আরো বেশি করে ভালো বলবো সেই ভক্তিটুকু জ্ঞানটুকু আমার নেই। তবে যদি ভালো লাগে আপনারা আমায় নিজ নিজ কন্যা সন্তান মনে করে আপনাদের ওই চরণ দুটি মাঝে আমাকে স্থান দেবে। আরো জানো পরবর্তী কোনো অনুষ্ঠানে গিয়ে যেন আরো একটু কিছু ভালো করতে পারি, আপনাদের কাছে এই আমার অনুরোধ আর এইটুকু আমার ভালোবাসা। তবে আপনারা আমাকে আশীর্বাদ করবেন। তবে কেমন ভালো লাগছে কি ভালো লাগে না তাই ওই সন্তানটি যখন 10 বৎসর পূর্ণ হলো, একদিন ধেনু বর্ষ লয়ে মাঠে ধেনু চড়াতে গেছে। ও মা, ধেনু মানে কি গো? ধেনু মানে কি? ধেনু মানে গরু গো মা। মাঠে ধেনু চড়াতে গেল, বাবাকে বায়না ধরলো, ও বাবা আমি না মাঠে ধেনু চড়াতে যাব। তাই ওই ছোট্ট বালক 10 বছরের ছেলে ধেনু চড়াতে যাচ্ছে।
তাই কেমন ভাবে যাচ্ছে। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय छोट समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय छोट समेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गाय छोट समेरो मदन गोपाल। घास खावे गैया दूध पीवे गो। घास खावे गैया दूध पीवे वो। खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोट समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोट समेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गो। 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 पीछे में है मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गो छोट समेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी गुआ छोटी से है मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गो छोट समेरो मदन गोपाल। छोटी गैया छोटी से गुआ छोटी से है मेरो मदन गोपाल। छोटी से मेरो मदन गोपाल। ওই বালকটি যখন ওই মাঠে গরু চড়াতে গেলেন, অধিক সন্ধ্যা হয়ে এলো। বালকটি আর বাড়ি ফিরলেন না। ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেল, তাই তো গোপাল কেন এখনো বাড়ি এলো না। তাই চিন্তা করছে, তাই তো অধিক রাত্রি হয়ে গেল। তাই ব্রাহ্মণ খুঁজতে বাইর হইল আর ডাকছে, গোপাল গোপাল রে গোপাল রে গোপাল রে গোপাল একবার ফিরে আয় গোপাল। ডাকতে ডাকতে তাই দূর থেকে দেখতে পাচ্ছে, ওই তো কে যেন গাছের তলায় শয়নে আছে। ওই তো আমার গোপাল। তাই দূর থেকে দেখলো দুটো নাগ নাগিনী সর্প তার মাথার উপরে ফোনা বিস্তার করে আছে। ব্রাহ্মণ দেখে চমকে উঠলো, একই ও যে সর্প। তাই ব্রাহ্মণ দেখে ওখান থেকে সরে এলো। বলুন তো মা,
সর্প দুটি তো দংশন করলে করতে পারত, কিন্তু না, সবই তো ওনার লীলা গো। তাই সর্প দুটি ব্রাহ্মণকে দেখে ওখান থেকে চলে গেল। ব্রাহ্মণ কিছুক্ষণ পরে ছুটতে ছুটতে গিয়ে গোপালকে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে এসে গিন্নির কাছে সব বলতে লাগলো। ও গিন্নি, শোনো না, এই গোপালকে নয়, আমরা অনেক ভাগ্যের ফলে পেয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই গোপাল একদিন রাজা হবেই হবে। তাই কবে, কোন দিন, কোন দিন জানো? ওই আষাঢ় মাসেতে একদিন ঝড় বৃষ্টি হইল। আষাঢ় মাসেতে একদিন ঝড় বৃষ্টি হইল। আষাঢ় মাসেতে একদিন ঝড় বৃষ্টি হইল। ওই আষাঢ় মাসেতে একদিন ঝড় বৃষ্টি হইল। বাঁকা নদীর তীরে বালক মাছ ধরিতে গেল। ওই 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 বাঁকা নদীর তীরে বালক মাছ ধরিতে গেল। বাঁকা নদীর তীরে বালক মাছ ধরিতে গেল। সেই জালটাকে কাঁধে নিয়ে আর সেই নদীতে গিয়ে জাল ফেলছে। কেমন ভাবে জাল ফেলছে জানো? দেখা যাক মাছ পড়ে কিনা। জয়নিতাই জয়রাধে পিসিমার গানে সন্তুষ্ট হয়ে মঞ্জু 10 টাকা পিসিমাকে উপহার করলো, আর এই দাদার খোলেতে মুগ্ধ হয়ে 10 টাকা উপহার করলো। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি 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 বল। পূজা জানা পিসিমার গানে সন্তুষ্ট হয়ে 20 টাকা উপহার করিল। জয়নিতাই জয় দাদে জয় গৌর হরি 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 বল। এরকম ভাবে চলো। তাই জালটি নিয়ে নদীতে জাল ফেলতে গেছে। জাল ফেলছে, দেখাই যাক কত মাছ পড়ে। জাল ফেলতে জানি না, তাই কোনো মতে জালটা ফেলছে। এই কি মাছ পড়লো গো? চিংড়ি মাছ পড়ছে। এই বাঁকা নদীর তীরে বালক জাল ফেলিতে গেল। এই বাঁকা নদীর তীরে বালক জাল ফেলিতে গেল। ওই বাঁকা নদীর তীরে বালক জাল ফেলিতে গেল। এই বাঁকা নদীর তীরে বালক জাল ফেলিতে গেল। যত জাল পাতে বালক মাছ নাহি পায়। 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 জালের মধ্যে ওই জালের মধ্যে থেকে বল সোনারি পায়। জালের মধ্যে থেকে বল সোনারি পায়। ওই জালের মধ্যে থেকে বল সোনারি পায়। তুই ইট পড়েছে গো, দূর ভাল লাগে না ছাই। জাল মাছ ফেলতে এলাম, জাল ফেলতে এলাম, মাছ পড়বে বলে মাছ নিয়ে বাড়ি যাব, শুধু নাকি ইট পড়েছে, ভাল লাগে না। তবে এবার দেখা যাক কি মাছ পড়ে। তাই আবার জালটা নিয়ে ফেলছে। এই যত জাল, এই জালের মধ্যে থেকে বল সোনারি পায়। এই জালের মধ্যে থেকে বল সোনারি পায়। জালের মধ্যে থেকে বল সোনারি
এই জালের মধ্যে থেকে বল সোনারি পায় ওই ইটগুলি তুলে বালক রাখে নদীর তীরে ইটগুলি তুলে বালক রাখে নদীর তীরে ইটগুলি তুলে বালক রাখে নদীর তীরে ওই ইটগুলি তুলে বালক রাখে নদীর তীরে যাক, ভালোই হয়েছে। ইটগুলো আমি বাড়ি নিয়ে যাব। কি করব জানো তো? ছাদ ফেলবো না বাবা, একটা তুলসী মঞ্চ করব। তাই মাথায় করে বেশ করে বেঁধে বস্তায় করে আর মাথায় তুলে নিয়ে চলেছে। বাড়ি নিয়ে গিয়ে উঠানের মধ্যে ফেলে দিয়ে ডাকছে, ও মা, বলি ও বাবা, দেখো না আমি নয় জাল ফেলতে গেছি, শুধু ইটগুলি পড়েছি। তাই ভাবলাম বাড়ি নিয়ে যাই, একটা তুলসী মঞ্চ করব। ব্রাহ্মণ ব্রাহ্মণী দেখে চমকে উঠেছে, ও বাবা, এ যে সোনারি সোনারি। তাই ব্রাহ্মণ ব্রাহ্মণীকে ডেকে বলছে, ও ব্রাহ্মণী শোনো, এই বালককে নয় আমরা অনেক ভাগ্যের ফলে পেয়েছি, একে উচ্ছিষ্ট অন্ন দিও না। কেন জানো? আমার দৃঢ় বিশ্বাস এই বালক একদিন সত্যি সত্যি রাজা হবে। তাই ওই বালক একদিন ফের আবার পরের দিন ওই জাল ফেলতে গেছে দ্বিতীয় দিন। তাই আবার জালটা নিয়ে ফেলছে। এই হিয়া, ওই দ্বিতীয়বারেতে বালক জাল যে পাতিল, ওই দ্বিতীয়বারেতে বালক জাল যে পাতিল, দ্বিতীয়বারেতে বালক জাল যে পাতিল, ওই দ্বিতীয়বারেতে বালক জাল যে পাতিল। জালের মধ্যে পড়েছে জানো? তুলে দেখা যাক। কি পড়েছে গো? ওই চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, ওই চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল, ওই চন্দন মাখা জালেতে উঠিল, ওই চন্দন মাখা তুলসী পত্র জালেতে উঠিল। দূর ছাই, ভাল লাগে না। আবার কিনা শুধু তুলসী পাতা উঠছে, এরকম করে কি জাল ফেলতে ভালো লাগে? তবে দেখা যাক আর একবার ফেলবে। তাই আবার একবার ফেলবে। এবার দেখা যাক জালে দেখে পড়েছে। এবার কি পড়বে গো? কি পড়েছে? তাহলে জালটা তুলে দেখাই যাক। কি পড়েছে জানো? ওই শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, ওই শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল, শঙ্খ ঘণ্টা পঞ্চ প্রদীপ জালেতে উঠিল। শঙ্খ ঘণ্টা উঠেছে, তবে এবার কিন্তু আমার শেষ জাল ফেলা। এবার যদি না মাছ পড়ে, আমি কিন্তু এবার সত্যি সত্যি বাড়ি চলে যাব, এখানে থাকবই না। তাই সত্যি সত্যি আবার জালটা নিয়ে ফেলছে। এই এবার কি পড়ছে গো? বড় ভেটকি মাছ পড়েছে গো। টান লাগছে, সবাই মিলে একবার ধরো না গো। এই মার মার টান হেইয়ো, মার মার টান হেইয়া, মারো 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 টান হেইয়া। কি পড়েছে গো? কি পড়েছে জানো? সবাই কিন্তু উলুধ্বনি শঙ্খধ্বনি দেবে। এই মদন মোহন, এই জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, এই জালের মধ্যে মদন মোহন উপনীত হইল, জালের মধ্যে
মদন মোহন উপনীত হইল। ওই না জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। এই জালের মধ্যে মদন মোহন উপনীত হইল। জালের মধ্যে মদন মোহন উপনীত ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না বলি আনন্দ ধরে না বড় ভালো ভালো বলে আনন্দ ধরে না আজ 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 আনন্দ ধরে না আজ আনন্দ ধরে না। ওয়া সেই জালের মধ্যে কে এলো গো? আমাদের স্বয়ং বাকে বিহারী সেই মদন মোহন। আর ওই মদন মোহন আগে কোথায় ছিল গো? সেই বিষ্ণুপুরে। আর সেই মদন মোহন সেই বাগবাজারে উপনীত হলো। আর ওই মদন মোহন সেই বাগবাজারে কিন্তু এখনো সেই মদন মোহন আছে। আমি আমার দাদা আছেন, ওনাদের সাথে সেই বাগবাজারে যেতাম ঠাকুর দেখতে। তো সেই বাগবাজারে মদন মোহন আমরা দেখে এসেছি। আর ঠিক বৎসরে একবার ওই মদন মোহন রূপ চেঞ্জ হয়, মানে রূপ ধারণ করে। ঠিক ওই অন্নকূটের দিন ওই বাগবাজারের মদন মোহনের রূপ চেঞ্জ ধারণ হয়। এখন গিয়ে দেখবেন একরকম রূপ, আবার যখন অন্নকূটের সময় ওই দিন ওনার রূপ পরিবর্তন হয়ে যায়, আবার যেমন তেমন হয়ে যাবে। ঠিক অন্নকূটের দুদিন আগে ওইটা হয়ে যায়। তো যাই হোক, সেই মদন মোহন সেই ব্রাহ্মণের ঘরে এলেন। তাই ওই মদন মোহন সেই বাগবাজারে উপস্থিত হলেন। ওই মদন মোহনে আর ওই মদন মোহন যখন আর মদন মোহন ওই বাগবাজারে যখন প্রতিষ্ঠিত হলো, গোকুল মিত্রী তখন মন্দির প্রতিষ্ঠিত করলেন। আর ওই গোকুল মিত্র তামাক খেতে ভালোবাসতেন। একদিন ওই মদন মোহন সেই গোকুল মিত্রকে ওই গোকুল মিত্রি মদন নামে এক চাকর ছিল। তাই ওই চাকর একদিন বাজারে গিয়েছেন প্রাতে। আর ওই মদন মোহন ডাকছে বারে বারে, এই গোকুল মিত্রি ডাকছে বারে বারে, কিরে মদনা, বলি ও মদনা, আরে গেলি রে কোথায়? বলি শিগগির করে তামাকটা আমায় সেজে দিয়ে যা। এদিকে তো মদন চাকর তো বাড়িতে নেই, সে তো গেছে সেই বাজারে গিয়েছে। তাই ওই মন্দির থেকে স্বয়ং গোকুল মদন মোহনকে কি করেছে, গোকুল মিত্রীকে তামাক সেজে দিচ্ছে। কেমন ভাবে? হিয়া বলি মদন মোহন হস্ত যে পাতিল, হিয়া বলি মদন মোহন হস্ত যে পাতিল, মদন মোহন হস্ত যে পাতিল। হিয়া বলি মদন মোহন হস্ত যে পাতিল, হিয়া বলি মদন মোহন হস্ত যে পাতিল। ওই পদ্ম হস্তে গোয়ালা ভাই ভাণ্ড দিল, মস্তে গোপাল উপনীত হলো। ওই পদ্ম হস্তে
বলি মদন মোহন উপনীত হলো, দিয়া বলি মদন মোহন উপনীত হলো। তখন ওই মদন মোহন ওই গোকুল মিত্রকে তামাক সেজে দিচ্ছে। আর এমন সময় বাজার থেকে গোকুল মিত্র মদন মোহন ফিরে এসে দেখে রাজামশাই তামাক সেবন করছে। বলে, ও রাজামশাই, আপনাকে তামাক কে সেজে দিল? কেন? এই মাত্র তো তুই আমাকে তামাক সেজে দিলি। না না, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি তো তামাক সেজে দিইনি। এই দেখুন না, আমি বাজারে গিয়েছিলাম, আমার হাতে বাজারের ব্যাগ। তাহলে এমন সময় মন্দির থেকে ঠাকুর মশাই ছুটতে ছুটতে আসছে। রাজা মশাই, রাজা মশাই, সর্বনাশ হয়ে গেছে রাজা মশাই, রাজা মশাই, সর্বনাশ হয়ে গেছে। আমার মদন মোহনের বুঝে হাত পুড়ে গেছে, এই দেখো না। কেন? রাজা ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে দেখে সত্যি সত্যি ওই মদন মোহনের হাতে তামাক আর টিকার দাগ। তখন রাজা কি করলেন? ওই মদন মোহনের চরণে আছাড় খেয়ে পড়লেন। হে প্রভু, তাহলে তাহলে কি স্বয়ং মদন মোহনই আমায় তামাক সেজে দিয়েছিল? কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করলেন, আজ থেকে আমার বংশে কেউ মদন নামে চাকর রাখতে পারবে না। আজ থেকে আমার বংশে কেউ তামাক সেবন করতে পারবে না। যে তামাক সেবন করবে তাকে ব্রহ্মা হত্যা, স্ত্রী হত্যার দায়ে লুপ্ত হতে হবে। হে দয়াময়, তবে কি তুমি আমায় কৃপা করো না? যদি তুমি ভক্তিরি তবে কেন দুঃখ দাও? তুমি তবে কেন আমাকে এত দুঃখ দাও দয়াময়? বলো না তবে কেন ও হে কৃপা